হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমি নতুন ভিডিও নিয়ে। আজকে শিখব কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে ভাগ ভাগ করে নিতে হয়। আমরা মাউসের রাইটে ক্লিক করলে এখানে নিউ ক্লিক করতে পারবো। নিউতে ক্লিক করলে ফোল্ডার লেখা অপশনটি আছে, সেটা ক্লিক করলেই আমরা একটি নতুন ফোল্ডার পেয়ে যাব। সেই ফোল্ডারটির নাম চাইলে আমরা নিজেদের মতন সেট করে নিতে পারি, চেঞ্জও করতে পারি ডিলিট করে। এখানে আমরা ফোল্ডারটি দুইবার ক্লিক করলে ওপেন করতে পারবো, আবার চাইলে নাম চেঞ্জও করতে পারবো। এখানে রিমাইন্ডার দিলে ফোল্ডারের নাম চলে যাবে এবং আমরা আমাদের মতন নাম দিতে পারবো। যে নামে দরকার ফোল্ডারটি, সেই নামে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা চাইলে আরেকটি ফোল্ডার নামাতে পারি। আবার মাউসের বাম পাশে ক্লিক করে নিয়েও তার ফোল্ডারে ক্লিক করলে এখানে আমরা আরেকটা ফোল্ডার পেয়ে যাব। ফোল্ডারটি আমি আমার যেখানে ইচ্ছে সেখানে আমি সুন্দর করে সাজাতে পারবো এবং ফোল্ডারটি দুইবার ক্লিক করলে আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে যাব। এখন আমার ফোল্ডারে নতুন, তাই কিচ্ছু নাই। দুইবার ক্লিক করলে আমরা কিন্তু ফোল্ডারে ঢুকে যাব। এখানে আমাদের যে ডকুমেন্ট আছে সব কিছুই রাখতে পারবো। এখন এখানে হচ্ছে মিনিমাইজ করে নিতে পারো। এখানে যে মাইনাস চিহ্নটি আছে কর্নার সাইডে, সেটি হচ্ছে মিনিমাইজ, মানে ফোল্ডারটি একবারেই চলে যায়নি। ফোল্ডারটি আমরা এখানে রেখে দিয়েছি। তা বক্স মানে আমরা এখানে চাইলে এটার পাশাপাশি আরও একটা কাজ করতে পারবো, তাই সাইডে রেখে দিলাম। এটা সাইডে রেখে আমরা কাজ করতে পারবো। আবার এখন চাইলে আমরা ফোল্ডারটি ডিলিট করে ফেলতে পারবো। ফোল্ডারটি ডিলিট অপশন দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা দুটি ফোল্ডার ডিলিট করে ফেলবো। আমার প্রথম ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে, এখন দ্বিতীয় ফোল্ডারটিও আমি ডিলিট করে ফেলবো। ডিলিট হয়ে গেলে ফোল্ডারটি আমরা রিসাইকেল বিন আছে সেখানে আমরা পেয়ে যাব। এখানে আমি যে ফোল্ডারগুলোর নাম দিয়ে রাখছি সেগুলোর ফোল্ডার আমার এখানে শো করবে। এবং এই ফোল্ডারগুলোতে আপনারা চাইলে নিজেদের কিছু ছবিও রাখতে পারবেন। তবে স্ক্রিনশট রাখা যাবে, ভিডিও রাখা যাবে। এরকম ভিডিও হলে এরকম রেকর্ড ভয়েস এরকম ভিডিও হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।